আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ, অনেক শিক্ষার্থী লেখাপড়ার খরচ চালাচ্ছে আদা আয়ে। এবং পাবনায় যানজট রোধে রাস্তার দুধারে ও ফুটপাতে উচ্ছেদ অভিযান, সহযোগিতা করেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া অনেক শিক্ষার্থী লেখাপড়ার খরচের যোগান দিচ্ছেন আদা চাষের আয়ের টাকা দিয়ে। এতে করে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে আদা আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলে বাসাইল ও সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবির হাসান। লেখাপড়ার পাশাপাশি তিনি ইউটিউব দেখে বস্তায় আদার চাষ করেছেন। তার মোট খরচ হয়েছে মাত্র ৯,০০০ টাকা। বাড়ির আঙিনে তিনি পরিত্যক্ত ৩ শতক জমি ব্যবহার করেছেন আদা আবাদে। এইখানে আমার খরচ হয়েছে ৯,০০০ টাকার মতো। জায়গাও কম লাগছে, ২ থেকে ২.৫% মধ্যেই এটা মেকআপ হয়ে গেছে। আবিরের মতো আরও অনেকেই বাড়িতে বস্তায় আদা চাষ করছেন। আদা শুধু মশলা জাতীয় খাবারই নয়, ভেষজ পণ্য হিসাবে নানা রোগে প্রতিষেধক হিসাবেও কাজ করে। আমি আমার এলাকায় সর্বপ্রথম বস্তা আদা চাষের প্রজেক্টটি শুরু করি। 2 কেজি আদার মধ্যে 20 কেজি আদা হয়েছে। আমার নিজস্ব প্রযুক্তি নিয়ে আমি 70 বস্তা আদা লাগিয়েছি। 500 বস্তা আদার আমরা চাষ করছি। প্রতি বছর 3 লাখ মেট্রিক টন আদার চাহিদা রয়েছে দেশে। তার মধ্যে 2 লাখ মেট্রিক টন আদার আবাদ হয় দেশে, বাকি 1 লাখ মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রতিটি বাড়িতে পরিত্যক্ত জমিতে আদার আবাদ করা হলে আমদানির পরিবর্তে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে 2 লক্ষ টন উৎপাদিত হয়, 1 লক্ষ টন বিদেশ থেকে আনতে হয়। সেটা তো আমাদের আনতে হবেই না, বরঞ্চ আমরা রপ্তানি করতে পারবো। কৃষির এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো সম্মিলিতভাবে বৃহৎ অর্থনীতির যোগান দিবে। এই জন্য প্রয়োজন প্রতিটি মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিরাজগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, পুলিশ সুপার ফারুক হোসেন, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, জেলা জামাতের আমির শাহিনুর আলম সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ আরও অনেকে। পাবনার শহরে যানজট রোধে রাস্তার দুধারে ও ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পাবনা পৌর প্রশাসক মোহাম্মদ শরীফ আহমেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ফুটপাত ও রাস্তার দুপাশ থেকে সরিয়ে দেয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। এছাড়া তাদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটি এর মোটরযান পরিদর্শক FM ফরিদুর রহিম সহ সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের 6 সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 9টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক, 60টি নকল প্রবেশপত্র, 70টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্ট্যাম্প ও একটি CPU সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই তথ্য জানান পুলিশ সুপার সাইফুল শান্ত। তিনি জানান, আসামিদের টাঙ্গাইল সদর ও রংপুরের কোতোয়ালি থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেশের বিভিন্ন জেলায় চক্রবদ্ধভাবে জালিয়াতির সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে।
জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রাজধানী ঢাকার শনির আখড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে জানা গেছে ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাতসা পলিবাড়ি গুচ্ছ গ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ২৩ মে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মসজিদের জমি দখল মুক্ত করতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। উপজেলার গয়হাটা বাজারের প্রধান সড়কে গয়হাটা ইউনিয়নের গ্রামবাসীর আয়োজনে বিভিন্ন পেশার নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন গয়হাটা মধ্যপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী শিকদার ও গয়হাটা ইউপি সদস্য জাকির তালুকদার সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ভোলার বোরহানউদ্দিনে একই পরিবারে দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এক অসহায় নারী। সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। একই পরিবারে দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে এক অসহায় নারী। এমনই এক পরিবারের সন্ধান মিলেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে। জন্মগত শারীরিক ও মানসিক দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে দুর্বিষহ দিন কাটানো নারীকে সহানুভূতি দেওয়ার মতো নেই কেউ। তবে সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ভোলার বোরহানউদ্দিন উপজেলা সাচরা ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে অসহায় নারী বিলকিস বেগম। তার দুই সন্তান সুমায়া ও রিয়াজ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। পরিবারটির মাঝে মধ্যে খাবার জুটলেও প্রায় সময় থাকে অর্ধাহারে অনাহারে। ভাগ্যের নির্মম পরিহাস, উপার্জনের একমাত্র ব্যক্তি স্বামী তাজুল ইসলাম ৬ বছর আগে ক্যান্সার আক্রান্ত হন। ধার দেনা করে চিকিৎসা করালেও গত ৩ মাস আগে ক্যান্সার আক্রান্ত তাজুল ইসলামের একটি পা কেটে ফেলা হয়। পঙ্গু হওয়ার পর তাজুল ইসলাম পরিবারকে রেখে অন্যত্রে চলে যান। তার গার্মেন্টস কর্মী মেয়ে মিতুর উপার্জিত অর্থে কোনোভাবে চলে সংসার। বিলকিসের মেয়ের অভিযোগ, টাকা দিয়েও প্রতিবন্ধী ভাতা মিলেনি তাদের ভাগ্যে। দুইটা প্রতিবন্ধী ফলাইন মুখ নাই, কামাই রোজগার করিয়া কে খাওয়াই বাহে গেছে গিয়া। সরকারি কোনোভাবে কোনো দিতেছে না, আমরা চাইছি, টাকাও দিছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি দুঃখ দুর্দশা লাঘব হবে বলে মনে করেন স্থানীয়রা। একটি ছেলে এবং একটি মেয়ে আছে, তারাও জন্মগত প্রতিবন্ধী। তারা সরকারি কোনো সুযোগ সুবিধা এখনো পাচ্ছে না। প্রতিদ্বন্দ্বী মায়াওয়ারি করি ভাই, কই গ্রাম থেকে উড়িয়ে মুড়িয়ে খায়, খাইলে খায়, না খাইলে না খায়। সমাজসেবা থেকে ইউনিয়ন পরিষদে বরাদ্দ এলে প্রতিবন্ধী দুজনকে ভাতার আওতায় আনার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন করা হবে। আমি আমার নিজের খরচা হলো আমি নিজে ওদেরকে প্রতিবন্ধী ভাতা করে দেব। শুধু আশ্বাস বাণীতে নয়, দ্রুত পরিবারটিকে ভাতার আওতায় আনার দাবি সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শহরের টিএ রোড এলাকায় বিটিজেএ এর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিটিজেএ এর সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিটিজেএ এর নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। এছাড়া বক্তব্য রাখেন নবনির্বাচিত বিটিজেএ সভাপতি আল আমিন শাহিন সহ অন্যরা। বান্দরবানে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, ছাত্র সমন্বয়ক আসিফ ইকবাল সহ অন্যরা। পাবনার ঈশ্বরদী উম্মুল কোরআন একাডেমির একযুগ পূর্তি ও পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা নুরুল ইসলাম আক্কেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। একাডেমির পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান শিক্ষক তারেক মাহমুদ, বিএনপি নেতা নজরুল ইসলাম মালিথা, মজনু শেখ, আব্দুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাফজয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রূপন চাকমা বক্তব্য রাখেন। লক্ষ্মীপুরে 200 শিক্ষার্থীকে আইডিয়াল ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সাবেক প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ শাহজাহান। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তার আদা চাষ, অনেক শিক্ষার্থী লেখাপড়ার খরচ চালাচ্ছে আদার আয়ে। পাবনায় যানজট রোধে রাস্তার দুধারে ও ফুটপাতে উচ্ছেদ অভিযান, সহযোগিতা করেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভোলার বোরহান উদ্দিনে একই পরিবারে 2 প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে এক অসহায় নারী, সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ দেখতে পাবেন বিকেল 4:30 দিনের বাংলা। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।